হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখে বিকেলবেলা বের হয়েছিলাম মেলাতে একটু ঘুরে ফিরে দেখব, যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো কিনেও ফেলতে পারি। তো শুরুতেই এই 20 টাকার মার্কেটটা দেখলাম। তো এখানে ঘরোয়া অনেক রকমের বাটি যেমন আছে, চামচও আছে। তো আমার এই 20 টাকার এই মালগুলোতে একটা সন্দেহ লাগলো, কারণ অনেকগুলো দেখা যায় যে রং উঠে যায়, তখন এগুলো খাবারের সাথে মিশে স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে, তাই আমি এটা নিলাম না। এরপর সামনে যখন আরেকটু এগিয়ে গেলাম, তো সেখানে দেখলাম একটা 10 টাকার মার্কেটই বলা যায়। তো সব কিছু 10 টাকা, তো এখান থেকেও নেওয়ার মতো কিছু পেলাম না, তাই সামনের দিকে এগিয়ে গেলাম। তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যে রেগুলার আমরা যেসব হকারদের দেখি তাদেরকেই দেখা যাচ্ছে, তাই এখান থেকেও আর কিছু নেওয়া হলো না। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে বৈশাখী মেলার যে মজাটা, ছোট বাচ্চাদের যে জিনিসগুলো, সেগুলোর একটা দোকান দেখলাম। তো সেই দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক কিছু দেখছি। তো হঠাৎ করে মনে পড়লো যে মিশকাতকে যেহেতু সাথে আনি নাই, আমি একা এসেছি, তাই মিশকাতের জন্য একটা কিছু নেই। তখন মিশকাত একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে বাবল। তো বাবল ফলানোর এই বোতলটা নিয়েছি। তো বোতলটা নেওয়ার পর দেখা গেলো এখান থেকে আর নেওয়ার মতো কিছু দেখছি না, কারণ ঘরে অলরেডি অনেক খেলনা আছে যেগুলো দিয়ে কম খেলা হয় বা বেশি খেলা হয়, মোটামুটি ফেলেই রাখা হয়, তাই আর কিছু নিলাম না। এরপর সেখানে আরেকটু সামনে গিয়ে দেখি যে একটা পাজল, বা এটাকে কি বলা জানি না, পাজলে সম্ভবত। তো একটু ছবি থাকবে, সেটাকে এলোমেলো করে আবার সেটাকে মেলানো, এটা নিয়েছে শুধুমাত্র আমার জন্য। তো আমার জন্য এটা নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে কি, ছোটোবেলা থাকতে এই জিনিসটা মেলা থেকে খুবই কিনতাম। এরপর আরেকটু সামনের দিকে গেলাম। তো সামনের দিকে যেতে যেতে দেখি যে এরকম খেলনার দোকান আরও বেশ কয়েকটা বসছে। তবে এবারের ডিসি হিলের যে বৈশাখী মেলা হয়, সেটার পরিসরটা একটু ছোট পরিসর হয়ে গেছে। আগে বসতো এটা ডিসি হিল থেকে একদম চারাগি পাহাড় পর্যন্ত, কিন্তু এবার শুধু ডিসি হিলের গেট পর্যন্ত বেশ কয়েকটা দোকান বসছে, এছাড়া আর কিছু নাই। তো সামনে হেঁটে গিয়ে দেখি যে সাদা টি শার্ট দেখলাম, এবং ছেলেদেরও টি শার্ট। তো একটু কম দামে পেয়ে ইচ্ছা করলো যে এটা নিয়ে ফেলি, কারণ গরমকালে সাদা পোশাকটা শরীরের জন্য, গরমের থেকে বাঁচার জন্য সুন্দর একটা উপায়। তো আমার জন্য এই গেঞ্জিটা নিয়েছি, আর আরেকটা নিয়েছি এখান থেকে সাদা গেঞ্জি। তো মোট 2টা গেঞ্জি এখান থেকে নেওয়া হয়েছে। এরপর কিছুটা সামনে যাওয়ার পর লেবু দেখলাম। তো লেবুর শরবত, এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস, আর গরমকালে এটা তো বেস্ট একটা খাবার। তো এখানে একটু কম দামে পেয়ে যাওয়াতে এটাও নিয়ে ফেললাম। তো এটাও একটা বৈশাখী মেলার বাজার হয়ে গেল। তো এখান থেকে নেওয়ার পর দেখি যে সামনের দিকে আর বেশ কয়েকটা দোকান আছে, যেগুলো আহামরি কিছু নেই, কারণ ঘুরে ফিরে একই দোকান পড়তেছে, খেলনার দোকান। তো সামনের দিকে আবার দেখলাম সামনে একটা খেলনার দোকান। এখন এই খেলনার দোকানের মধ্যে যা দেখছি সব মেয়েদের জিনিস, কিন্তু একটা জিনিস পছন্দ হয়ে গেলো, সেটা হচ্ছে এই মোবাইলটা। তো সাফিনের জন্য এই মোবাইলটা নিয়ে ফেললাম। তো এখানে কোন জিনিসটা কত দিয়ে কিনছি বা কেনা হয়েছে সেটা আমি বলি নাই দামটা। তো দামটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে মেনশন করবেন, আমি সেই দামটা বলে দিব। আর এখানে দাম মেনশন করছি না একটা কারণে, কারণ এখানে কম দাম বেশি দাম, অর্থাৎ এক একটা এক এক দাম হয়। তো সেটা শেয়ার করা চাইতে কথা হচ্ছে যে মেলাতে কি কি উঠছে এবং কি কি বিক্রি হচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা সময় দেখা গেল যে সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যা হয়ে আসার আগে আমি আবার আরেকটু সামনের দিকে, অর্থাৎ ডিসিএলের যে মেইন গেট, এটার আশেপাশে আরও বেশ কয়েকটা দোকান বসছে। সেখানেও গিয়ে দেখি যে 20 টাকার যে মালটা, চামচ, প্লেট, বাটি, এগুলো সবগুলো বসছে। তো ওইখান থেকে আর কিছু নেই নাই। তো সন্ধ্যা হয়ে আসছে, আমারও টিউশনের সময় হয়ে গেল, তাই সেখান থেকে রিক্সা করে আবার বাসার দিকে রওনা দিয়ে চলে আসলাম, কারণ আমি এখন যদি হেঁটে চলে আসতে যাই তাহলে আমার টিউশনিতে দেরি হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।